নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জন্য আরও একটা ডিস্ট্রিক্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট পাবলিশ হয়ে গেছে। নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 18/12/2025, মানে 18 ডিসেম্বর নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। কোন ডিস্ট্রিক্টের জন্য? পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট পাবলিশ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার। এখানে মেমো নাম্বারটি দিয়ে দিয়েছে। এখানে লেখা আছে দেখো, ফর ডকুমেন্টস ভেরিফিকেশন। অনেকগুলো পোস্টে তোমাদের ডাকা হয়েছে। কোন কোন পোস্ট আমি নিচে দেখিয়ে দিচ্ছি। এখানে কী কী নিয়ে যেতে হবে সেটা বলেছে। আমি তোমাদের এটা পরে দেখাচ্ছি যে কী কী নিয়ে যেতে হবে, পরে বলছি এটা। আগে ভ্যাকান্সিগুলো কোন কোন পোস্টে তোমাদের ডাকা হয়েছে সেটা আগে বলে দিই। এখানে তোমরা অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছ, নিচে আরও পোস্ট আছে, কমিউনিটি হেলথ অফিসারও আছে নিচে। তো সিএইচএতে তোমাদের অ্যাপ্লিকেশন কতটা পড়েছে সেটাও এখানে বলে দিয়েছে। বিভিন্ন পোস্টে কোন পোস্টে কতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে সব দিয়ে দিয়েছে এখানে। তো সব থেকে বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে স্টাফ নার্সে। এখানে দেখতে পাচ্ছি 1158টা স্টাফ নার্সে অ্যাপ্লিকেশন পড়েছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে 321টা। নিচেও আরও পোস্ট আছে। এখানে কমিউনিটি হেলথ অফিসার আছে, 6284টা অ্যাপ্লিকেশন পড়েছে জমা কমিউনিটি হেলথ অফিসার নার্সিংদের, এবং ব্যাম্পসদের পড়েছে 121টা। এবার তোমাদের কবে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কোথায় যেতে হবে সেটা আমি বলে দিই। তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টে দেখো লেখা আছে, এদিকে ডান দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে। ডান দিকে এখানে দেওয়া আছে ডেট অ্যান্ড টাইম, এবং ভেন্যু এখানে দিয়ে দিয়েছে কোথায় যেতে হবে। ভেন্যু বলেছে অফিস অফ দ্য সিএমওএইচ পূর্ব মেদিনীপুর। তো সিএমওএইচ অফিস যেতে হবে পূর্ব মেদিনীপুর জেলার। এই ডেটের মধ্যে কাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে এখানে দিয়েছে 24/12/2025 সকাল 11টা থেকে 4টা পর্যন্ত ভেরিফিকেশন হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এই পোস্টে যারা অ্যাপ্লিকেশন করেছিল 1 থেকে 55 নাম্বার সিরিয়াল পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম ধরে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিয়েছে। তোমাদের আমি দেখাচ্ছি নিচে, আগে বলে দিই। তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে 1 থেকে 55 পর্যন্ত সিরিয়াল নাম্বার যাদের আছে তাদের এই ডেটে 24/12/2025 যেতে হবে। কোথায় যেতে হবে? এই অফিসে, সিএমওএইচ অফিসে যেতে হবে পূর্ব মেদিনীপুর জেলার। স্টাফ নার্সের 1 থেকে 108 সিরিয়াল নাম্বার পর্যন্ত, মেডিকেল অফিসারদের যেতে হবে 1 থেকে 60। এইভাবে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে। কমিউনিটি হেলথ অফিসারদের যেতে হবে 1 থেকে 350 পর্যন্ত সিরিয়াল নাম্বার যাদের পড়ছে তাদের যেতে হবে 24/12/2025। সেম একইভাবে পরের যে কমিউনিটি হেলথ অফিসারের যেমন এখানে 351 থেকে 700 পর্যন্ত যাদের সিরিয়াল নাম্বার পড়ছে, এবং এইগুলো যত পোস্ট আছে সমস্ত পোস্টের যে সিরিয়াল নাম্বার আছে এই রোয়ের মধ্যে তাদের যেতে হবে এই 26 তারিখে। এবার প্রত্যেকটা ডেট ওয়াইজ দিয়ে দিয়েছে। তোমরা এই চারটা একটু ভালো করে ফলো করবে, তারপরে তোমরা যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনে, নইলে ঘুরে আসতে হবে ভুল ডেটে গেলে। তো সিরিয়াল নাম্বারগুলো পাবে কোথায়? এই সিরিয়াল নাম্বারগুলো তোমাদের দেখতে হবে, কারণ ওই ডেটেই তোমাদের যেতে হবে। ওই সিরিয়াল নাম্বারগুলো, এই যে সিরিয়াল নাম্বারগুলো, এগুলো দেখতে হবে তোমাদের কোথায় আছে। তো সিরিয়াল নাম্বার তোমাদের নাম সার্চ করে দেখে নিতে হবে। নাম সার্চ করলে পেয়ে যাবে। এইদিকে দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিয়েছে এখানে, এবং অ্যাপ্লিকেশন আইডি, নেম, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। নেম, আইডি এবং অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এটা সার্চ করবে, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, সার্চ করতে সুবিধা হবে। তোমরা নাম লিখে সার্চ করবে, নিজের নাম লিখে সার্চ করলে তোমাদের নামটা দিয়ে দেবে কোথায় আছে তোমাদের নাম, তোমাদের খুঁজতে হবে না এক্সট্রা। তো এই পিডিএফটা যদি কারো প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে অবশ্যই, তো আমি কমেন্টে দিয়ে দেবো, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করবে, পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো সিরিয়াল নাম্বার তোমরা এখানে পেয়ে গেলে কোথায় যেতে হবে তোমাদের এখানে লিখে দিয়েছে, তোমরা দেখে নিলে। ওপরে আমি তোমাদের দেখে দিলাম কোথায় যেতে হবে। তো এটা হচ্ছে ব্লক ডাটা ম্যানেজারের জন্য। আরও পোস্ট আছে নিচে, আরও পোস্ট আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি এক ঝলক। তোমরা দেখে নেবে পিডিএফটা যদিও বা ডাউনলোড করে। তো আমি একবার বলে দিচ্ছি কী কী নিয়ে যেতে হবে তোমাদের। এখানে যেমন স্টাফ নার্সদের আছে, এখানে সিরিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। তো সমস্ত পোস্ট যত উপরে দেখলে সমস্ত পোস্টেরই আছে, এখানে নাম দেওয়া আছে, তোমরা দেখে নেবে। কমিউনিটি হেলথ অফিসারদের এখানে আছে। তো পিডিএফটা অনেক বড় আছে, আমি দেখাচ্ছি না আর। এবার তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেটা আমি বলে দিই। তোমাদের নিয়ে যেতে হবে, এখানে বলেছে দেখো, অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস। তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যত কিছু লেগেছিল সেগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে। সমস্ত কিছু বলতে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড, এই তিনটে নিয়ে যাবে মাধ্যমিকের। এইচএসের রেজাল্ট এবং পাস সার্টিফিকেটটা নিয়ে যাবে। তারপরে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তারও রেজাল্ট এবং পাস সার্টিফিকেট, এবং জিএনএম বা বিএসসি যারা অ্যাপ্লিকেশন করেছিলে সিএইচও পোস্টে বা অন্যান্য পোস্টে তাদের জিএনএমের বা বিএসসির সমস্ত ইয়ারের রেজাল্ট, ইন্টার্নশিপটাও নিয়ে যাবে,
এবং এর সাথে তোমরা পাস সার্টিফিকেট, কমপ্লিশন সার্টিফিকেট এবং WNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এর সাথে তোমরা ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাবে আধার আইডি প্রুফ হিসেবে। রেজিস্ট্রেশন ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অবশ্যই প্রিন্ট আউট নিয়ে যাবে। এক্সপিরিয়েন্স তো তোমাদের থাকলে নিয়ে যেতেই হবে, এক্সপিরিয়েন্সটা নিয়ে যেতে হবে, এখানে স্টার মার্ক দিয়ে দিয়েছে এক্সপিরিয়েন্সে। সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে, তার সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে, মানে সবগুলোই এক কপি করে এক সেট সবগুলোই জেরক্স করে নেবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। এবার তোমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারে নিচে একটু কিছু বলেছে, দেখবে লেখা আছে, এখানে দেখো লেখা আছে এক্সপিরিয়েন্স দিস উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবোভ মেনশন পজিশনস টিল দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমরা যেই দিনে অ্যাপ্লিকেশন করেছিলে, ফার্স্ট ডেট অ্যাপ্লিকেশন বলতে তোমরা যেই দিনে অ্যাপ্লিকেশন করেছিলে সেই ডেটটা কিন্তু ধরবে না। ফার্স্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে যেই দিন তোমাদের অ্যাপ্লিকেশন এই পোস্টে স্টার্ট হয়েছে সেই দিন থেকে তোমাদের সেই দিন পর্যন্ত তোমাদের ক্যালকুলেট হবে এক্সপিরিয়েন্সটা। আর যেদিন তোমরা জয়েনিং করেছো সেই জয়েনিং ডেট তো দেওয়াই থাকবে। তো এই হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপার। আর এক্সপিরিয়েন্সে কি কি থাকতে হবে সেটাও তোমাদের এখানে বলে দিয়েছে। এখানে দেখো লেখা আছে 3 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে দেখে নিয়ে যাবে। এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে তোমাদের থাকতে, এখানে লিখে দিয়েছে অফারিং জয়েনিং লেটার উইল নট বি কনসিডার। তো শুধুমাত্র জয়েনিং অফার বা জয়েনিং লেটার দিলে হবে না, এর সাথে তোমাদের অ্যাপয়েন্ট অথরিটি শুড মেনশন ডেজিগনেশন মেনশন করা থাকতে হবে, ডেট অফ জয়েনিং, এভাবে সমস্ত মেমো নাম্বার, রেফারেন্স নাম্বার, তোমাদের এগুলো যা তোমরা এক্সপিরিয়েন্সে যেগুলো তুলেছিলে এর আগে স্টাফ নার্সে গ্রেড 2 অ্যাপ্লিকেশন করার সময় সমস্ত কিছুই, বা তোমরা রিসিভ প্রোফাইল যারা করেছিলে তারা ভালো বলতে পারবে, বুঝতে পারবে যে কী কী তোমাদের থাকতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে। সেম একইভাবে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তুলে নিয়ে যাবে। আর এই পিডিএফটা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে দিয়ে দেবো। এরকম আরও নার্সিং রিলেটেড আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।